কোনো বাড়ি হয় না। কথায় আছে অর্থই কন্যা পরকীয় এব, মানে অর্থ আর কন্যা এই দুটো নাকি পরের সম্পদ। তো তোমাদের সঙ্গে অনেক কথা, অনেক গল্প হবে। চলো আমার পরিচয়টা দিয়ে নিই, কেন কি প্রতিদিন আমার অনেক নতুন বন্ধুরা ভিডিওটি দেখো, তো তোমরা তো আমার পরিচয় জানো না। তো নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা, আবারও চলে আসলাম আরও একটি নতুন সকালে, আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। চলো ব্লগটি দেখতে থাকো, আর আশা করি আজকের ব্লগটি তোমাদের ভালো লাগবে। ওই যে বললাম, কথায় আছে যে মেয়ে আর অর্থ এই দুটো নাকি পরের জন্য। যখন নিজের বাড়িতে থাকে তখন তাকে পরের বাড়ির বৌমা বলে ভাবা হয়, আবার যখন শ্বশুর বাড়িতে আসে তখন পরের ঘরের মেয়ে বলে সবাই ভাবে। তো একটা মেয়ে সবসময় অসহায়, কখনো নিজের স্বপ্নের কাছে, আবার কখনো নিজের ইচ্ছের কাছে। একটা মেয়ে জীবনের প্রত্যেকটা সময় বেঁচে থাকে অন্যের জন্য, তবুও তাকে সেই শুনতেই হয় যে মেয়েদের কোনো বাড়ি হয় না। আর আমরা কিন্তু সবাই একটা কথা ভালো করেই জানি যে একটা মেয়ের মমতা ভালোবাসা ছাড়া কখনো একটা ঘর পূর্ণতা পায় না। আর এইদিকে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার সকাল থেকে অনেক কাজ প্রায় কমপ্লিট হয়ে গেছে। মানে আমার বেডরুমে প্রচুর প্রচুর ধুলো জমে গেছিলো কয়েকদিন মাঝখানে জাস্ট এরকম ভালো করে মোছা হয়নি। তো আজকে একটু ভালো করে ড্রেসিং টেবিল আর আলমারি এগুলো ভালো করে মোছামুছি করছিলাম। প্রচুর ধুলো জমে গেছিলো, যে আমাকে মাস পরেই সব কিছু আমাকে ডাস্টিং করতে হচ্ছিল। আর এদিকে আমার ছেলেও কিন্তু মাঝে মাঝে চলে এসেছিলো আমাকে হেল্প করার জন্য। আমার ছেলে ভীষণ হেল্পফুল, প্রচুর হেল্প করে আমাকে, ওর বাবাকে। আর এই পর্যায়ে আমার সব কাজ আমার কমপ্লিট হয়ে গেছে। দেখো ড্রেসিং টেবিলটা ভালো করে সুন্দর করে সাজিয়ে নিয়েছি, সব মানে ধুলো নোংরা মুছে পরিষ্কার করে। আর এখানে টিভির কাজটাতেও ভীষণ ধুলো জমে যায়, তো এইটাও ভালো করে ডাস্টিং করে নিয়েছি। শুধু বাকি আছে আমার এই যে বেডটা, তো এইটা তো প্রত্যেকটা দিন এরকম করে ভালো করে মুছে রাখি হালকা করে, তো তার জন্য এটাতে বেশি ধুলো পড়ে না। আর এই যে পরে না বলাটাও ভুল হবে, যেহেতু ওই যে সামনে একেবারে দেখতে পাচ্ছ পর্দা ছাড়া আছে ইয়েলো কালারে, ওখানে তো জানলা আছে, তো ওখান থেকে সারাক্ষণ ধুলো বালি তো আসে। তো প্রত্যেকটা দিন এইভাবে মুছে রাখি আমি। তো মাঝে মাঝে একটু মিস হয়ে যায়, প্রত্যেকটা দিন তো করা সম্ভব নয়। আর এইদিকে দেখো আমার বিছানাটা ভালো করে ঝেড়ে নিয়েছি, আর আজকের বিছানার বেডশিটটা চেঞ্জ করব। আর যেটা ছিল সেইটা তো নোংরা হয়ে গেছে, নতুনটা ওইটা দিয়ে রেখেছিলাম। আর যেহেতু বাচ্চা আছে, তো সেখানে তুমি নতুন প্রত্যেকটা দিন যদি নতুন দাও তবুও নোংরা হবেই। তো ওর মধ্যে নাচানাচি খেলাধুলো সব কিছুই করে, তো তার জন্য একটু বেশি নোংরা হয়ে যায়। আর যাই হোক, আমার বিছানাটা ভালো করে দেখো সাজিয়ে গুছিয়ে নিয়ে এদিকে চলে এসেছিলাম তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করতে। কতটা কি করলাম সকাল থেকে, তো অনেক যুদ্ধ চলছিল, অনেকটা সময় কিন্তু গিয়েছে, তোমাদেরকে একটুখানি করে সব কিছু শেয়ার করেছি। এতটা দেখালে তো ভীষণ বড় হয়ে যাবে, আর একটা আধা ঘন্টা ভিডিও সেটাকে কেটে কেটে আমাকে 8 মিনিটের ভিডিও বানাতে হয়। যাই হোক, ওই যে বেডশিটটা আজকের সারাকে ডুবিয়ে দিয়েছি, আর আজকের বলতে এক্ষুনি ডুবিয়ে দিয়েছি, দিয়ে চলে গেছিলাম খাওয়া দাওয়া করতে। এখানে একটু বাদাম ভাজা নিয়েছি, আলু ভাজা নিয়েছি, নিয়ে ওইটা খেয়ে নিয়েছি। আর তোমাদেরকে দেখাচ্ছিলাম আমাদের ঘরটা কেন অত অন্ধকার হয়ে আছে। তো সামনে রুমের সামনে এত বড় একটা প্যান্ডেল হয়েছে, তার জন্য আলো আসতে পারছে না, আর রুমটা ভীষণ অন্ধকার হয়ে আছে। দেখো আমি তো এখন গাছে জল দিচ্ছি, আর তবুও আমি লাইট দিয়েছি, তবুও কিন্তু অন্ধকার লাগছে। যাই হোক, আমার ছেলে বলছে যে ও জল দেবে, আর আমরা যা কাজ করব ওকে তো ওই কাজগুলো একটু একটু করে করতে দিতেই হবে, না হলে ও শিখবে না। মানে ওর খুব চেষ্টা যে
কাজ করার, কাজ শেখার। যাই হোক, ওকে একটু দিলাম যে তুমি একটা গাছে দিয়ে দাও, আর ও একটা গাছে অনবরত জল দিতেই থাকে। যে একটু দেবে সেটাও জানে না মাপটা, তো ওই জন্য বললাম তুমি লাস্টে আবার দেবে। তো ওকে একটুখানি জল দিয়েছিলাম, ওইটাও সব গাছে দিয়েছে আবার। আর ওদিক থেকে চলে আসলাম এখানে। দেখো আমার ছেলের কয়েকটা যে ওই যে ড্রেস কিনেছিলাম রাধামণি হাট থেকে, তো ওইগুলো ভালো করে গুছিয়ে নিয়েছিলাম, নিয়ে এখানে রেখে দিয়েছি। তো যখন কোথাও যাওয়ার থাকবে, মানে ওই কলেজ মাঠে যাই খেলাধুলো করতে, তো তখন এগুলো পরবে। আর আমারও কয়েকটা জামা ছিল, যেহেতু নতুন নতুন কিনে এনেছিলাম, তো ওইগুলো ভালো করে একটু ধুয়ে নিয়েছিলাম, আর ওইগুলো পরবো। তো ধুয়ে শুকনো করে সব গুছিয়ে গাছিয়ে রেখে দিয়েছি। দিয়ে তারপরে পরবর্তী সময় আমি চলে এসেছিলাম আমাদের এই রুমটাতে। এইটাতে ভীষণ অন্ধকার, যাই হোক আলো জ্বালালেও অন্ধকার থাকে। আর কয়েকটা শাড়ি ছিল, যেহেতু মা এসেছিলো, সবাই আসে, তো আসলে শাড়িগুলো পরে, তো তার জন্য দেখো ওইগুলো যা ছিল সব কিছু বের করে এখানেই রেখে দিয়েছি। কারণ দরকারের সময় এগুলো মানে খুঁজে পাই না, তাই কয়েকটা ছিল ওইগুলো বের করে আবার এখানে রেখে দিয়েছি। চলো, সব গোছানো কমপ্লিট হয়ে যেতে তারপরে কিন্তু আমি চলে গেছিলাম আমার রান্নাবান্নার কাজে। আর রান্নাবান্না তোমাদের সঙ্গে কী আর শেয়ার করবো, তাহলে তো অনেকটা বড় হয়ে যাবে। আর এই দিক থেকে আমি চলে এসেছিলাম, দেখো ওই যে বেডশিটটা আমি সার্ফে ডুবিয়েছিলাম, এটা কেচে ধুয়ে নেব। আর ছেলে জামা কয়েকটা ছিল, তো ওইগুলো ভালো করে ধুয়ে নেবো। আর ওদিকে কিন্তু রান্নাবান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে, মানে কমপ্লিট হয়ে গেছে বলাটা ভুল হবে, মোটামুটি হয়ে গেছে। তো কাজ করতে করতে রান্নাবান্নাটাও করে নিয়েছি, আর তোমাদের সেগুলো শেয়ার করিনি। আজকে একটু বেশি কাজটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর 12টা বাইরে যায়, তার মাঝখানে কিছুটা সময়ের পরে রান্নাবান্না সব কমপ্লিট হয়ে যেতে তোমাদের সঙ্গে শেয়ার করছি। হয়েছে ওদিকে মসুরের ডাল আর কুমড়োর বীজ ভাজা, আর কুমড়ো, কুঁদরি, আলু এগুলো দিয়ে একটা সবজি তরকারি, আর মা আম নিয়ে এসেছিলো, ওই আম। যাই হোক, এদিকে ওর বাবার ছেলে এই যে বসে আছে, দোল করছে, গপ্প চলছে। আর বাড়িটা এত অন্ধকার, সত্যি বলছি তোমাদের সঙ্গে, তাই আমি শেয়ার করছিলাম। আর এদের বাড়িতে, মালিকের বাড়িতে পুজো হবে, তার জন্য প্যান্ডেল হয়েছে। আর এই যে নারকেল মানে পেরেছে, এখানেই রেখেছে বলে তোমাদের সঙ্গে একটু শেয়ার করেছিলাম। যাই হোক, চলো স্নান টান করে আসি। তো স্নান করার জন্য এখানে এই যে ওই যে নতুন জামাটা নিয়ে এসেছিলাম, ওইটাই আজকে পরবো। চলো স্নান টান করে এসে তারপরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো আমার ওই পর্যায়ে সব কাজ কমপ্লিট হয়ে যেতে আমি কিন্তু স্নান টান সেরে চলে এসেছিলাম জামাটা মেলাতে। আর তারপরে জানো তো, মাঝখানে খাওয়া দাওয়াও হয়ে গেছিলো, খেয়ে দিয়ে একটু বিশ্রাম নিয়েছি। নিয়ে ঘুম থেকে উঠে রুমটা একটু ঝাড় দিয়ে নিয়েছি, জামা কাপড়গুলো গুছিয়ে রেখে দিয়ে চলে এসেছিলাম ছেলেকে নিয়ে কলেজ মাঠে। ও এখানে খেলাধুলো করে, তো ওকে একটু সময় দিতে হয়, পুরো বিকেলটাই ওই এখানে খেলাধুলো করে। আরও অনেকে আসবে বন্ধুরা। তো যাই হোক, এতক্ষণ ধরে আমার যে সকল বন্ধুরা ভিডিওটি কন্টিনিউ করছিলেন, তোমাদেরকে অসংখ্য ভালোবাসা। আর আমার পরিবারের নতুন বন্ধুদেরকে অনেক ওয়েলকাম, অনেক ভালোবাসা। আর ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে জানিও। আজকে ব্লগটা একেবারেই ছোট, তো চলো তোমরা সকলে খুব ভালো থেকো। আবার দেখা হচ্ছে নতুন আরও একটি সকালে, নতুন আরও একটি আমার ব্লগের সাথে। চলো, টাটা।